হায় রে হায়। তাই কখনোই মিথ্যাবাদীদের উপর আল্লাহর রহমত আসে না। মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত। আর অপেক্ষা করতে থাকেন এই মিথ্যুকদের সাথে তার সম্পর্ক আছে, ওরাও ধ্বংসপ্রাপ্ত। অপেক্ষায় থাকেন, দেখতে থাকেন আল্লাহর রহমত। বর্তমানে দেখা যায় বাংলাদেশের মধ্যে এক শ্রেণী ইসলামের নাম দিয়া বলতে গেলে পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা ভরা, শুধু মিথ্যা মিথ্যা মিথ্যা। আছে না? শোনেন, ভালো করে বোঝা লাগবে। আল্লাহর হাবিব উপাধি পাইছিল আল আমিন, অর্থ কি সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি পাইছিল সিদ্দিক, সত্যবাদী। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে চলার জন্য বলছেন, যাদের উপর আল্লাহ রাজি খুশি হয়েছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তা মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকের অর্থ কি বলেন? সত্যবাদী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়েছেন, নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে বলেন? সত্যবাদীদের উপরে। আবার বলেন কাদের উপরে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হও যারা সত্যবাদী। যারা তাহলে কি পাইলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পেয়েছে সত্যবাদী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপাধি পেয়েছে সত্যবাদী, আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি সত্যবাদী, আল্লাহ সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদী। কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে ইসলামের নাম দিয়ে যেগুলো মিথ্যা বলে, ও ইসলাম তো দূরের কথা, ও আল্লাহর হাবিবের দলভুক্তই না। মিথ্যা বলে খ্রিস্টান ইহুদিরা। ইরান আমেরিকা যুদ্ধ চলতে আছে, পেপার পত্রিকায় যত কথা শোনে, মিথ্যা কইছে কারা? কথা কয় না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিযবু ইউহলিক, মিথ্যাবাদীরা ধ্বংসপ্রাপ্ত। বলেন মিথ্যাবাদীরা দুনিয়াতেও আখিরাতেও। বাজানদেরকে জিজ্ঞেস করি, যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, প্রকাশিত হয়, ওদের সাক্ষী গ্রহণযোগ্য হয়? ওদের সাক্ষীও গ্রহণযোগ্যতা নাই। যাদের থেকে মিথ্যা প্রকাশিত হয়, ওদের থেকে হাদিস রওয়ায়াত গ্রহণ করা যায়? আছে হাদিসও গ্রহণ করা যায় না। তা ওরা কোন প্রকারের আছে? ওদের সাক্ষী গ্রহণযোগ্য না, ওদের থেকে হাদিস বয়ান গ্রহণযোগ্য না, ওরা আল্লাহর হাবিবের দলভুক্ত না, ওরা হইলে ধ্বংসপ্রাপ্ত। তাই ওরা কোন পদে আছে? কথা বুঝেন নাই? হ্যাঁ, এই মুসলমান মিথ্যা কথা বলতে পারে? মুসলমান মিথ্যা বলে? হ্যাঁ, ওই যে মোল্লা জিউর রহমাতুল্লাহি আলাইহি অনেক কিতাবের লেখক, অনেক কিতাবের লেখক। তাকে একজন এসে একদিন বলতেছে, হযরত আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। শোনার পরে হুজুর এমন আফসোস করে আর কান্দে। একজন এসে বলতেছে, হুজুর আপনি কাঁদতেছেন কেন? বলে আমার স্ত্রী নাকি বিধবা হয়ে গেছে, এখন বেচারির অবস্থা হবে কি? এখন বলতেছে, হুজুর আপনি জ্যান্ত থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কিভাবে? বলে সে কথাও তো ঠিক, সে কথাও তো ঠিক। তাহলে যার স্ত্রী বিধবা হয়েছে সে কি মুসলমান না? সে কি মুসলমান না? একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। রব্বুল আলামিন বলছেন, যাররা পরিমাণ তোমাদের যদি নেকি থাকে তার ফল তোমরা ভোগ করতে পাবে, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফল তোমাদের ভোগ করতে হবে। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার শাস্তি ভোগ করতে হবে, আল্লাহ বলতেছেন। কে বলছেন? আল্লাহ। আর নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে। চিরতরে চক্ষু বন্ধ হওয়ার পরে নেকি সংগ্রহের কিন্তু আর সুযোগ থাকবে না, রাস্তাও খোলা থাকবে না। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য যদি কেউ দেখে, হাজার চেষ্টার পরও নেকি সংগ্রহের সুযোগ নাই, কেউ দেবে না, দেবেও না। কারণ কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ কঠিন হবে, মা পর্যন্ত ওই ভয়াবহতার কারণে সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে ভাইগে যাবে, সন্তান থেকে ভাইগে যাবে। মা যদি সন্তানের পরিচয় না দিয়া ভাগে, তাহলে এখন আপনি চিন্তা করে বলেন তো, মার চেয়ে দ্বিতীয় আপন এর চেয়ে বেশি দ্বিতীয় কে থাকতে পারে? আছে? তাহলে মাই তো সন্তানকে পরিচয় না দিয়ে ভাগবে, তাহলে সেই কঠিন মুহূর্তে কেউ আপনাকে নেকি দেবে? এইটা চিন্তাও করা যায় না। তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। এখন যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, সহি মানে কি? আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই আসছেন। তাদের আমল নামে আল্লাহ কবুল করলে এক দুই নেকি না, লক্ষ লক্ষ নেকি দান করবে। তা আমরা যারা মাহফিলে আসছি, আমরা কিন্তু ঠগি নেই, আমরা জিতছি আলহামদুলিল্লাহ। আর যারা আসে নাই তারা কিন্তু ঠকছে। কিন্তু কথা হলো, আমরা তো বলি জিতছি আর ওরা ঠকছে, কিন্তু এক শ্রেণীর কিন্তু বাংলাদেশে অভাব নাই, তারা কিন্তু আমাদের এই কথাগুলো শোনার পরে গুরুত্ব তো দেয়ই না, বরঞ্চ টিটকারি মারে, হাসাহাসি করে, একজন আর একজনের গায়ের ভিতরে ঢইলা ঢইলা পড়ে। কথা ঠিক কিনা? আবার এক শ্রেণীর দেখবেন আমাদেরকে গালি দেয়, আবার এক শ্রেণীর দেখবেন আমাদেরকে বলে নাউজুবিল্লাহ ধর্মান্ধ। আর এক শ্রেণী দেখবেন তারা আমাদেরকে বলে হুজুররা এই দেশটা রেখাইল। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে।
পাঠাবার পরে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্যটা কি? এইটা জানাবার জন্যই, পথ দেখাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রসুলদেরকে পাঠাইছেন। এই নবী রসুলদের সংখ্যা প্রায় 1,02,24,000। শোনেন না? নবী রসুলদের সংখ্যা। শেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইয়া উদ্দেশ্যটা কি? আল্লাহ রসুল বলতেছেন বুইসতু মুআল্লিমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে ওস্তাদ হিসাবে, শিক্ষক হিসাবে। কি হিসাবে? এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হতে হলে ছাত্র লাগবে না? তার ছাত্র হলো বলেন সাহাবায়ে কেরাম। তারা এই সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রায় 100 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাহাবায়ে কেরামদেরকে নিজে আমল ট্রেনিং দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। যেমন দেখবেন হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী নামাজ পড়ছে, বলতেছেন তুমি নামাজ আবার পড়ো। নামাজ আবার পড়ছে, বলে আবার পড়ো। এরপরে বলতেছেন আমি যেভাবে পড়ি ওইভাবে পড়ো। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দিয়েছেন দুইটা রাস্তা। কয়টা? একটা হলো চিরস্থায়ী শান্তির জায়গা আখিরাতে বেহেশত, আর একটা হলো শাস্তির জায়গা জাহান্নাম। কথা ঠিক কিনা? কোন রাস্তায় চললে, কোন আমল করলে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাওয়া যাবে, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন না? কোন রাস্তায় চললে জাহান্নামে যাবে এটা শিখাইছেন না? আচ্ছা, সাহাবায়ে কেরামদের থেকে শিখছে কারা? বলেন তাবিঈনরা। কারা? তাবিঈনদের থেকে শিখছে কারা? বলেন তাবিঈনরা। কথা ঠিক কিনা? এখন কথা হলো, পরবর্তীতে সাহাবায়ে কেরাম এখন আছে? তাবিঈনরা আছে? তাবিঈনরা আছে? তাহলে কিয়ামত পর্যন্ত দিন শিখবেন কিভাবে? রাস্তা চলবেন কিভাবে? কোন রাস্তা চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত জানবেন কিভাবে? আর কোন রাস্তায় জাহান্নাম জানবেন কিভাবে? এই জন্য দেখবেন যে উল্লেখযোগ্য 4 জন ইমাম আছে না? কয়জন? একজন হলো ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আর একজন হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আর একজন হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আর একজন হলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই 4 জন আমরা বলি না বড় ইমাম? এই 4 ইমামের ভিতরে একজন ইমাম ছিলেন তাবিঈন। কয়জন ইমাম? একজন। অর্থাৎ তাবিঈ কাকে বলছিলাম? তাবিঈ বলা হয় যারা সাহাবায়ে কেরামদেরকে দেখছে। কথা বোঝেন? তাদেরকে বলে কি? তাহলে সাহাবায়ে কেরামদেরকে দেখছেন 4 জনের ভিতরে কয়জন? একজন। সে হলো ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কথাটা বুঝতে পারছেন? তার সাহাবায়ে কেরামরা কি আমল করছেন, সাহাবায়ে কেরামরা কোন পথে কিভাবে চলছেন, এইটা 3.5 হাত বডি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, অর্থনৈতিক, কামাই, খরচ, রাজনৈতিক, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে সরাসরি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামদের আমল দেখছেন। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, এখন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ধারাবাহিক শুরু করে
ইমাম মালিক রহমতুল্লাহ আলাই থেকে ধারাবাহিক শুরু করে শাফি রহমতুল্লাহ আলাই, আহমদ হামরুল রহমতুল্লাহ আলাই, তাদের থেকে আবার শিখছে না? কথা বলেন না কেন? তাদের থেকে আবার শিখছে না? এই শিখতে 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 তাদেরকে বলে কি উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন। এই ধারাবাহিকতায় 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 কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রতিনিধি কিয়ামত পর্যন্ত থাকবে হক্কানি উলামায়ে কেরাম। কারা? এরা হলো আল্লাহর হাবিবের ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। কে বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। এই টাকা পয়সা সম্পদের ওয়ারিস না, ইলমের ওয়ারিস। কিসের আরে? কিসের ওয়ারিস? এখন বলতে পারেন হুজুর কথা সব ঠিক, কিন্তু বর্তমানে বাংলাদেশের ভিতরে আলেম হইয়া ওই এমন কোনো কাজ নাই ও শয়তানেও পারে না। কথা কন না? এখন হুজুর আমরা যাই কোন দিকে? এই পাল্লাই দিয়া নিফটিতে যাচাই বাছাই করতে হবে। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রুল খেয়ারে খেয়ারুল উলামা, শাররু সেরারে সেরারুল উলামা। আলেমদের ভিতরে দুই শ্রেণীর। কে কইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলেমদের ভিতরে দুই শ্রেণী। এক শ্রেণীর হলো সমস্ত মানুষদের ভিতরে সাধারণ উত্তম, এক শ্রেণীর সমস্ত মানুষের ভিতরে উত্তম। আর এক শ্রেণী সাধারণ সমস্ত মানুষের ভিতরে নিকৃষ্ট। তাহলে আলেমের পথ পাইলাম কয়টা? বলেন সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট, আবার বলে একেবারে নিকৃষ্ট। শব্দটা বলতে হবে একেবারে নিকৃষ্ট, সাধারণ মানুষের চেয়েও নিকৃষ্ট। তাও কি? তাও কি? আলেম। পাইলেন তো? এই পাইলেন আল্লাহর হাবিবের আলেমের সংজ্ঞা, তারিফ, পরিচয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দেয়। কে দেয়? আলেম কে বুঝবা কিভাবে? আল্লাহ বলতেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হবে তাকে যার ভিতরে আমার ভয় পয়দা হয়ে গেছে, যার ভিতরে আমার ভয় আছে, যার ভিতরে তাকওয়া আছে, সে হলো প্রকৃত আলেম। কথা বলে না? কথা ঠিক? তাহলে এখন আমার বাজানদেরকে বলবো, বাজান সব আলেমের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। যেই আলেমের ভিতরে আল্লাহর ভয় পয়দা আছে, আল্লাহর ভয় পয়দা হয়েছে কাদের ভিতরে বুঝবেন কেমনে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দিরা, যেই আলেমরা আল্লাহর আযাব ও গজবের ভয় নিজেকে গুনার থেকে ফিরায় রাখবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে সুসংবাদ দিছে। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল ইলমু বিলা আমালেন কা জামালেন বিলা রূহেন, আল ইলমু বিলা আমালেন কা বাইতেন বিলা সাওতেন, আল ইলমু বিলা আমালেন কা সামারেন বিলা সাজারেন, কা সাজারেন বিলা সামারেন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম বলা হইবে তাকে যার ভিতরে ইলম অনুযায়ী আমল আছে। বলেন, ইলম অনুযায়ী আমল আছে। আর যার ভিতরে ইলম অনুযায়ী আমল নাই,
যেরকম আপনি এই মসজিদ বানাইছেন, ছাদ নাই, মসজিদের মূল্য কি? রুহু আছে না? রুহু নাই, উট আছে। উটের কি নাই? রুহ নাই। এই মরা উটের দাম কি আছে? আল্লাহ হাবিব বলেন গাছ আছে, ফল নাই। এই আম গাছের কোনো মূল্য আছে? তাহলে বোঝা গেল যে আলেম দাবি করি না, এলেম অনুযায়ী আমল নাই, ওইটাও ওরকম কোনো মূল্য নাই। বর্তমানে দেখা যায় বাংলাদেশের মধ্যে এক শ্রেণী ইসলামের নাম দিয়া বলতে গেলে পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা ভরা, শুধু মিথ্যা মিথ্যা মিথ্যা। আছে না? শোনেন, ভালো করে বোঝা লাগবে। আল্লাহর হাবিব উপাধি পাইছিল আল আমিন, অর্থ কি? সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি পাইছিল সিদ্দিক, সত্যবাদী। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে চলার জন্য বলছেন, যাদের উপর আল্লাহ রাজি খুশি হয়েছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তা মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকের অর্থ কি? বলেন সত্যবাদী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়েছেন, নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে? বলেন সত্যবাদীদের উপরে। আবার বলেন কাদের উপরে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হও যারা সত্যবাদী। যারা তাহলে কি পাইলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পেয়েছে সত্যবাদী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপাধি পেয়েছে সত্যবাদী, আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি সত্যবাদী, আল্লাহ সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদী। কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে ইসলামের নাম দিয়ে যেগুলো মিথ্যা বলে, ও ইসলাম তো দূরের কথা, ও আল্লাহর হাবিবের দলভুক্তই না। মিথ্যা বলে খ্রিস্টান ইহুদিরা। ইরান আমেরিকা যুদ্ধ চলতে আছে, পেপার পত্রিকায় যত কথা শোনেন, মিথ্যা কইছে কারা? কথা কয় না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কিযবু ইউহলিক, মিথ্যাবাদীরা ধ্বংসপ্রাপ্ত। বলেন মিথ্যাবাদীরা দুনিয়াতেও আখিরাতেও। বাজানদেরকে জিজ্ঞেস করি, যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, প্রকাশিত হয়, ওদের সাক্ষী গ্রহণযোগ্য হয়? ওদের সাক্ষী ও গ্রহণযোগ্যতা নাই। যাদের থেকে মিথ্যা প্রকাশিত হয়, ওদের থেকে হাদিস রওয়ায়াত গ্রহণ করা যায়? আছে? হাদিসও গ্রহণ করা যায় না। তা ওরা কোন প্রকারের আছে? ওদের সাক্ষী গ্রহণযোগ্য না, ওদের থেকে হাদিস বয়ান গ্রহণযোগ্য না, ওরা আল্লাহর হাবিবের দলভুক্ত না, ওরা হইলে ধ্বংসপ্রাপ্ত। তাই ওরা কোন পদে আছে? কথা বুঝেন নাই? হ্যাঁ, এই মুসলমান মিথ্যা কথা বলতে পারে? মুসলমান মিথ্যা বলে? হ্যাঁ, ওই যে মোল্লা জিউর রহমাতুল্লাহি আলাইহি অনেক কিতাবের লেখক, অনেক কিতাবের লেখক। তাকে একজন এসে একদিন বলতেছে, হযরত আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। শোনার পরে হুজুর এমন আফসোস করে আর কান্দে। একজন এসে বলতেছে, হুজুর আপনি কাঁদতেছেন কেন? বলে আমার স্ত্রী নাকি বিধবা হয়ে গেছে, এখন বেচারির অবস্থা হবে কি? এখন বলতেছে, হুজুর আপনি জ্যান্ত থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কিভাবে? বলে সে কথাও তো ঠিক, সে কথাও তো ঠিক। তাহলে যার স্ত্রী বিধবা হয়েছে সে কি মুসলমান না? সে কি মুসলমান না? হায় রে হায়,
তাই কখনোই মিথ্যাবাদীদের উপর আল্লাহর রহমত আসে না। মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত। আর অপেক্ষা করতে থাকেন এই মিথ্যুকদের সাথে তার সম্পর্ক আছে, ওরাও ধ্বংসপ্রাপ্ত। অপেক্ষায় থাকেন, দেখতে থাকেন আল্লাহর রহমত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, ভালো করে বোঝা লাগবে নায়েবে রসুল কারা, প্রকৃত আলেম কারা। এর এতক্ষণ আলোচনার পরে কিছু বুঝতে পারছি না আমরা? আলহামদুলিল্লাহ। এলেম অনুযায়ী আমল, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে সে হলো প্রকৃত আলেম। জানার নাম কিন্তু আলেম না। প্রকৃত আলেম বলা হয় জানা অনুযায়ী আমল করার নামই হলো প্রকৃত আমল। ঠিক আছে না?